ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা আহা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ গড়ে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মেরা কহুরে গুনবি মেরা যেতে যাইয়া মেরা কহুরে গুনবি মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া নামিতে এত মধু এই নামিতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তো তুই মধুর লাগে
দয়া তবু তুই মধুর লাগে জীবন গড়িয়া করুসিরে গোনা জীবন গড়িয়া করুসিরে গোনা কহমা করি তারে দয়া কহমা করি দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও কিসের করো খেদাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি শুনে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যাবে পাহাড় গো আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবুল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মৌলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যে সালামে পর করিবে কবর হাসর মেজানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিকি হুইয়া
আশিকি হইয়া পড়লে দরুদ যাইব সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং মেরাজুন নবীর স্মরণে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকে একটি বিরাট একটি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জায়গার নাম কি? সাতবাড়িয়া মদিনাতুল জামে মসজিদ, ঠিক কিনা বলেন? সদর দক্ষিণ কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা কিন্তু আমরা ইমানদার হিসাবে, আমরা মুসলমানের মৌসুমী একটা উৎসব, ঠিক কিনা বলেন? কি মৌসুমী একটা অনেক বড় একটা উৎসব। এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসব মুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আর আমরা দেখতে পাই না। আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে। কি হিসাবে? মনে হয় যে শুটিং স্পট, আমরা এখানে শুটিং দেখতে আসছি। কি দেখতে আসছি? শুটিং দেখতে আসছি। আমাদের কাছে এরকমই মনে হয়, কিন্তু এটা আসলে শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। কি নিতে পারি? এখান থেকে আমরা নিতে পারি, ঠিক কিনা বলেন? আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে, কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, আমরা সেই শিক্ষাটা, সেই টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি। এবং যেই প্রেমের ডুরি লাগিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি, সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি। পারি কি পারি না? কথা বলেন। কিন্তু এটা আমরা কখন নিতে পারবো? যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে, তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো, ঠিক না? ঠিক। আমরা যখন আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো? অ্যাক্টিভ করতে পারবো, তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো। অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না। আমি আপনাদেরকে বলি, এটা আমি প্রায় আজই বলি, প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি। সেই কথাটা হলো, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, রাত কিন্তু বেশি হয় নাই, মাত্র 10টা পার হলো। হয়েছে কিনা? 10:17 বাজে। এই তো মাত্র 10টা পার হলো, রাত কিন্তু এখনো বেশি হয়নি, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, এটা কি মানতে পারবেন? আপনারা ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র, আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন। তা আপনাদেরকে ওই কথাটা মনে রাখতে, এখানে বসেন না কেন? এখানে বসেন। তো আপনারা কি মনে করতে হবে? এটাকে একটা ক্লাস মনে করতে হবে। এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা। সুবহানাল্লাহ। জানেন এটা আপনারা?
জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে রাসূলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমি নবীর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাতে কি বোঝাইলো? বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি রাসূলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর হক্কানি কোনো আলেম বা হক্কানি আল্লাহর কোনো ওলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে। কাঠমোল্লা বুঝেননি? যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না, এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে, যেটা কোনো কাজে লাগে না। ওই কাঠ দিয়ে বানাইছে যে মোল্লাগুলো, এরা এখন বলে যে আল্লাহর ওলিদের দরকার নাই, আলেমদের দরকার। আচ্ছা আপনারা বলেন, বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না? লাগে। বাড়ির জন্য কি আপনি প্ল্যানিং করতে কি ডাক্তার দিলে হবে? কথা বলেন। আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন, প্রফেশনালি সে টিচিং দিবে। আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে? টিচার দিতে হবে। কথা বলেন না কেন? টিচার দিতে হবে। টিচার দিতে হবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা আমার আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই কি এখান থেকে কেউ 100 নিয়ে যাবে, কেউ 80 নিয়ে যাবে, কেউ 50 নিয়ে যাবে, আবার কোনো নাম্বারই কেউ নিতে পারবে না। কেউ আবার আছে এমন, সে কোনো নাম্বারই নিতে পারবে না। এখানে সে কোনো স্কোর করতে পারবে না। তার কারণ হচ্ছে, এই কারণে নিতে পারবে না, কারণ আপনার দেহটা আসলটা, বাহিরটা কিন্তু এটা আসল নয়। আপনার যে বাহিরের রূপটা, আমার বাহিরের রূপটা, এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা। কোন মানুষটা? ভিতরের মানুষ। ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে থেকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রূহটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ, একটা ওয়ার্ডার। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। জাস্ট এটা কি করে? প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই। মরণ হলো দেহের। মরণ কার? দেহের। আত্মার কোনো মরণ নেই। এটা বুঝেন আপনারা? তা আত্মার যেহেতু মরণ নাই, তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে, এবং সে রহস্যের অবসান হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন? যে না। পারবেন কেউ? ওই কথা বলেন না কেন? আপনি কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে? যে না। আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি, আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে? জি, আমরা সবাই রাতেই তো আসছি। এই জান্নাতের বাগানে যারা রাতে আসে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ দুপুর বেলা আসে তাহলে তার দুপুরের লাঞ্চ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার দিকে তাকান। এই কর্নারে কে আছে এদেরকে বলেন, কথা বললে দূরে যায় কথা বলতে। এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যান।
কারণ মা বাপের বাচ্চা 8-10টা হয়, একটা কাজে লাগে আর বাকিগুলো পথভ্রষ্ট হয়। আর যারা সচেতন পিতামাতা তাদের সবটাই কাজে লাগে। সুবহানাল্লাহ, কথা কয় না কেন? ভুল বলছি? ঠিক মাহফিলটা এমন, যদি আপনারা সচেতন হতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে। কেন জানেন? একটু আগে যে হাদিস শরীফটা বলছি, আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। আমার কাছে এটা আছে, আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে। কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি, কিন্তু শয়তান কখন আমাকে সবল দিবে, আর তখন শয়তান সবল মারার পরে 20টা ধ্বংস করার জন্য যে ওষুধ, এটা আমাদের মোবাইলে থাকে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের কাছে এগুলো থাকে। আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না। বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে, ঠিক কিনা বলেন? মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে? কৃষক লাগবে। আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে, লাগবে কিনা? লাগবে। ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতে চান, আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে। ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন, ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলছি। আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তার মানে আপনি যদি ঈমানদার হতে পারেন, কি হতে পারেন? ঈমানদার। ঈমানদার হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন, তাকওয়া ধারণ করতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে, আপনার অন্তরে ভয় আছে কিন্তু ঈমান নাই, ঈমান আছে ভয় নাই, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার! দেখেন, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি ভয় অর্জন করতে চান, তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। ঠিক আছে না? ভালো না লাগলে বাসায় চলে যান। কিরে ভাই, এটা কি? এটা অনেক ভালো কাজ না? কারণ আপনি যদি এখানে বসেন, আমি হয়তো আপনার দুশ্মন হতে পারি, কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের। আপনি বেয়াদবি করছেন তো আল্লাহর হাবিবের সাথে। বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন, আমার কাছে ভালো লাগে এটা বলতে। কোরআন শরীফে 29 পারা, সূরার নাম হলো সূরা কালাম। সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গাইল দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? 10টা। ওর মা কথা কয় না কিনলে? 10টা। কয়টা গাইল দিয়েছে? 10টা। এর মধ্যে 10 নাম্বারটা বড় নাকি 1 নাম্বারটা বড়? 1 নাম্বারটা বড়, কিন্তু 10 নাম্বারটার খবর দেখেন। আল্লাহ বলতেছে, উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলে, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10 নাম্বার গালি এটা কোরআনে পাইছি। বেয়াদবি করার কারণে। কিসের কারণে? বেয়াদবি করার কারণে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্টার্ড। আপনাকে বুঝতে হবে, আপনি তো রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বুঝতে হবে, এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে, আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন জায়গায় সবার আসার নসিব হয় না। না, আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব। আমার আলোচনার বিষয় এগুলো নয়, আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে। কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক। কারণ এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং, গড়দুয়ার মানুষ দেখলাম রাস্তায়, কিন্তু মাহফিল আইসা দেখি তুলনামূলক ভাবে মানুষ কম। এটাই কিয়ামতের আলামত। দিন যত গড়াবে, নষ্ট মানুষের দল ভারী হবে, সৎ মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে। ঠিক, এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা।
নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই দিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, উসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। আল্লাহ মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য যে উসিলার কথা আল্লাহ বলেছেন সেই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রাউহুল বয়ানের মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরের মধ্যে এসে দেখলাম যে আল্লাহ আলেমদেরকেও যুক্ত করা হয়েছে, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? সবার কাছে? মাশাআল্লাহ, সবার কাছে। এবার আসেন, এবার দেখেন ওই যারা কয় ওলির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, তুমি আমরার বেলায় হইলে আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার নাই, হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার নাই, তোমার বেলায় হইলে শায়েখের কাছে যাওয়া যায়। কথা বলেন না কেন? আরো জোরে। আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের পিঠে এক উত্তপ্ত গরম পানির মতো লাগবে। কি পানি? গরম পানি। কি পানি? গরম পানি। কেন? হক কথা তো। রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কয় যদিও হক কথা তিতা হয়, আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলে সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লা। সুবহানাল্লাহ। আরে জানে সুবহানাল্লাহ। সত্যটা শুনতে কি খারাপ লাগে? যার কাছে সত্য শুনতে খারাপ লাগে এটা মুমিন নয়, এটা মুনাফিক। কি? মুনাফিক। এটা মুনাফিক। রাসূল বলেছে, স্পষ্ট করে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী ইনশিওর করে দিয়েছেন। এই দিক তাকান, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, দুই চোখ দুটো একবারে পলকহীন ভাবে আমার দিকে থাকতে হবে, তাহলে আপনি মানুষ হয়ে যেতে পারবেন। আর না হয় ওই যে ওইটা আগেরটাই। আয় রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ কি বলে এই সম্পর্কে? আল্লাহ সমর্থন দিয়েছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছে দা হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে, মানে জাহান্নাম তো আছে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। আপনি আমাকে বকা দেন, তাতেও সমস্যা নাই, তবে গঠনমূলক ভাবে করবেন, তাহলে আপনাকে কেউ না কেউ স্যালুট জানাবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা সত্যটাকে কি করবেন? মনে রাখতে হবে, দিন যত যাবে সত্য তত চাপা পড়ে যাবে, মিথ্যা তত উঠতে উঠবে, আর মিথ্যা যত প্রকাশিত হবে ততই জাতি ধ্বংস হবে। ঠিক। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের আনুগত্য করো। জোরে কর না সুবহানাল্লাহ। বিষয়টা একেবারে সহজ না? কথা কয় না? একেবারে সহজ না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত, আল্লাহ কোরআনে বলতেছে। সুবহানাল্লাহ। ওমা সুবহানাল্লাহ, ছোট হয়ে গেল যখন। বায়াত শব্দের অর্থ বুঝেন না তো? বায়াত শুনলে তো মাথা হট হয়ে যায়। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। যেমন আমি আজকে আপনাদেরকে ওয়াজ করে যাব, এগুলো মানবেন। আপনারা বললেন মনে মনে, আমাকে বলার দরকার নাই, আপনি দিল থেকে কি করে নিলেন? ডিসাইড করে নিলেন, আইডেন্টিফাই করে নিলেন যে হ্যাঁ গাজী সাহেব যা বলছে আমি তা আজকে আগামীকাল থেকে কি করলাম? আমি গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। আমি এইভাবে আমার জীবনকে, লাইফ স্টাইলটাকে ডিজাইনেবল করে সাজাবো, আমি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করব। ওনার বক্তব্যের ধারাবাহিকতা ধরে রেখে আমি আমার জীবনের সামনের পথগুলো চলবো, এই প্রতিশ্রুতি আপনি আপনার হৃদয়ের সাথে দিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। এটার নামই বায়াত। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। ওমা, আর কথা জন মনে হয় যে সবার উপরে গরম পানির মতো
কত ফুটতে আছে 2-4 জন ছাড়া সাউনা কা সুবহানাল্লাহ কইতে কইছি জনলায়াতের গার কত মোটা নিজের কি মনে করেন প্রাউড ফিল করেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না অহংকার একমাত্র আল্লাহরই সাজে আপনার কিসের অহংকার আজকে আছেন কালকে বাঁচবেন কিনা জানেন না আজকে খাইছেন কালকে খেতে পারবেন কিনা জানেন না আজকে পথ চলতেছেন কালকে চলতে পারবেন কিনা জানি না এত কিছু অজানা থাকার পরে আপনার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোত্থেকে কি কথা কয় না কেন এই নিয়ে আগে বেড়ার ঘর ছিল মাটির ঘর ছিল মানুষের হৃদয় ছিল উদার আর এই যুগে এসে ইট বালু পাথরের চার দেয়ালের বন্দি থেকে মানুষের হৃদয়ও ইট বালু পাথরের মতো হয়ে গেছে আপনি দেখেন একজন বিল্ডিং বানানোর আগে তার মানসিকতা থাকে একরকম বিল্ডিং বানানোর পরে গর্দবের চেহারা হয়ে যাওয়াতে আরেক রকম যেটা বিল্ডিং করার পরে চেহারা পাল্টা এটা আস্থা গর্দব এটা আস্থা বোকা নিজেকে নিজে দিচ্ছে কন্টিনিউ ধোকা কথা কয় না কেন আপনি কি মনে করেন স্টুপিড না সে কারণ মরার সময় তো কিছুই নিতে পারবে তার অহংকার করা দরকার কি আল্লাহ কি বলতেছে এদিক তাকান আল্লাহ কি বলতেছে আপনি যদি হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখেন আপনি যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলেন কারণ আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ তাইলে আলেমদের কাছে হক্কানি আলেমদের কাছে ওলিদের কাছে যাওয়ার বৈধতা পাইছেননি দলিল আসেনি আছে নিবিন্নি দলিল আমার এখান থেকে একবারে কোট করে করে দিয়ে দিব মোবাইলে নিয়ে যাবেন অবজারভেশন করবেন আপনার পছন্দের হুজুরকে বলবেন গাজী সাহেব বলছে এটা রাইট আছে কিনা 14 গোষ্ঠী আসলেও কি করতে পারবেন এই বক্তব্যকে খণ্ডন করার ক্ষমতা নাই আজকে আপনি কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসছেন না আপনার পছন্দের পারসনকে ভালোবাসছেন এই ভালোবাসার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন ঠিক আপনি নিরপেক্ষ থাকেন না আপনি নিরপেক্ষভাবে থাকে কোরআন হাদিসকে অবজারভেশন করেন দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন আপনি জানেন আল্লাহর ওলিদের পাওয়ার কত আল্লাহ বলতেছে বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলে behold জেনে রাখো verily the friends of Allah have nothing to fear or to regret আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই চিন্তা নেই or to regret তারা পরকালেও চ্যাম্পিয়ন সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ বলে হুজুর তারা চ্যাম্পিয়ন হইলে আমার লাভ কি তারা যদি চ্যাম্পিয়ন হয় আপনার লাভ হলো কি জানেন না আপনার লাভ হলো ওই আয়াত নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ বলতেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আপনি যদি হক্কানি কোন আলেম বা হক্কানি কোন আল্লাহর ওলি তবে আমার নবীজি যেটা বলে গেছে হাদিস শরীফ থেকে জানতে পেরেছি একমাত্র একটা দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুবহানাল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি বলেছে কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন রাসূলের কথা সত্য না মিথ্যা সত্য সন্দেহ করলে ঈমান থাকবে এই কোন মুসলমানের বক্তব্য নয় একজন ইহুদির বক্তব্য দিব শুনবেন ইহুদি আমার নবীকে কি বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country his father's name was Abdullah his mother's name was Amina his father said died before he was born he lost his mother in his childhood he was very truthful আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে আরেকটু মহব্বতে কত মানুষ আছে এটা আইয়া দেখছি শামুকের মতো এটা অমানো শামুকের মতো লাগিয়ে রয়েছে আল্লাহ সবগুলোরে এক শামুক স্টাইলের বসা থেকে তুমি পরিত্রাণ দাও আমিন জোরে কোন আমিন আমিন আমি ভাবছি এতে আমিন কবে তা আমিনও কয় না তে এটা জানি করতে